সামিরা, আপনাকে বলতে চাই, গাল গল্প না, এই যে শুরু হলো, খেলা শুরু হলো আপনার সাথে আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ নাই। যা হবে আইনে হবে। আপনিও দৌড়ান, আমরাও দৌড়াই। ঘরজামাই কিছু মানুষ আছে আমাদের এলাকা ভিত্তিক, ওই ঘরজামাই বিয়ে করে বউর শ্বশুরবাড়িতে থাকলে তখন ওই বউয়ের লাত্তি গোতা খায় আর জামাই হ করে। তো উনি তো ভিতরে ঘরজামাই মধ্যে বসে বসে হ করতেছেন, উনি তো সামনে আসেন না। আমারে গতকাল কমেন্টস করছেন উনি, আয়সা বলতেছে আমরা নাকি গাল গল্প করতেছি, এই গল্প আর কতদিন চলবে? সামিরা, আপনাকে বলতে চাই, গাল গল্প না, এই যে শুরু হলো, খেলা শুরু হলো আপনার সাথে আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ নাই। যা হবে আইনে হবে। আপনিও দৌড়ান, আমরাও দৌড়াই। দেখেন, আপনি তো বলছেন আমরা গাল গল্প বলি। আজকে যদি আপনার আইনজীবী কোর্টে থেকে থাকেন, বিচারক মহোদয় যে বললেন, বিশ্লেষণ করলেন, পড়লেন রায়টা, পড়ার আগে যে কথাগুলো বললেন, পারলে বলেন দেখি বিচারক মহোদয় গাল গল্প বলছে আপনার এই আইন নিয়ে। আপনাকে উদ্দেশ্য করে বললাম, এতদিন কিছু বলি নাই, শরীরের মধ্যে আপনি এগুলো হজম করছি যে আমরা মামলা পর্যন্ত নেই, হত্যা মামলা। তারপরে আপনারা বুঝবেন যে আপনি আমাদেরকে কিভাবে উস্কাইছেন। আপনি প্রস্তুত থাকেন, খেলা হবে, আইনে হবে। আপনার সাথে আমরা রাজপথে করব, আইনে করব। আপনার সাথে আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ নাই। আপনাকে আমরা আক্রমণও করব না, কিছু করব না, কিন্তু আইন, এই দেশের আইন অবশ্যই বিচার করবেন। আপনার জন্য, আপনি একটি মানুষকে হত্যার জন্য এই দেশে আমার জানার মধ্যে 27 জন যুবক যুবতী প্রাণ দিয়েছেন, তারও বিচার হবে আপনার। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ 30 বছর যাবৎ সালমান বক্তদা আমাদের মনের ভিতরে যে তুষের আগুনের মতো দাও দাও করে ঘষে ঘষে জ্বলছে, আর এক একটা রায় দিতেছে, আর আমাদের মধ্যে মনে হতেছে হিরোশিমা, যেমন জাপানি হিরোশিমায় কামান পড়লে যা হয়, অ্যাটেম বুম পরে যা হয়েছিল, আমাদের ভিতরটা এমনই অবস্থা। দেখাতে পারতেছি না, যার জন্য দেখতে পারতেছেন না। আমরা সেইখান থেকে এসেও পিবিআই যখন তদন্ত প্রতিবেদন জমা দেয়, তারপরে মনে হয় সালমান ভক্তদের মধ্যে মানে ইস্পাতের মতো আগুন যেমন জলে, ইস্পাত তৈরি করছে তেমন আগুন জ্বলছে একটা, যে এটার একটা সুরেখা আমরা করব। আমরা রাজপথে তখন থেকেই ছিলাম, আগেও আছি, এখনও আছি। প্রথম বলবো যে আমাদের সালমান ভক্তদের বড় অ্যাচিভমেন্ট ছিল যখন সামিরা আইনজীবী নিয়োগ দিয়েছেন। দ্বিতীয় দিন শুনানিতে উনি আসেন নাই, আর আজকে হলো সফলতার প্রথম ধাপ, প্রথম সিঁড়িতে আমরা পা দিলাম। যেহেতু এটা হত্যা মামলা হিসেবে রূপান্তরিত করেছেন বিচারক মহোদয়, আমরা ওই দিনই সন্তুষ্ট ছিলাম ওনার উপর। উনি মামলার আত্মপান্ত যাভাবে শুনলেন সময় নিয়ে, আজকে যে রায়টা দিলেন, এটা ইতিহাসে মনে হয় যে ম্যাজিস্ট্রেট কোর্ট বা মহানগর দায়রা জজের মনে বিরল রায়, যে এত সময় ধরে উনি পড়লেন, শুনলেন, সময় নিলেন, দিলেন। আমরা চাই উনি যেহেতু দিলেন হত্যা মামলা হিসেবে এটা রূপান্তরিত করার জন্য, অবশ্যই আমরা একটা সুফল পাবো, ইনশাল্লাহ আমরা পাবো। আমাদের মনে আছে ভাই, কোটি কোটি সালমান ভক্ত, আপনি চিন্তা করতে পারবেন না, নামাজরত অবস্থায় বাংলাদেশে ইতিহাসে মনে এটাই প্রথম যে সালমানের এই রিভিশন শুনানি রায়ের জন্য কত নারী, কত পুরুষ যে নামাজের বিছনায় বসে গেছে, আপনারা চিন্তা করতে পারবেন না। এটা হলো আমরা কোরআন মসজিদে বা কোরআন শরীফে বা ইবাদতের কিছু কিছু জায়গায় শুনি যে নফল নামাজ নাকি আল্লাহ কবুল করেন। অনেক সালমান ভক্ত আছে যে নফল নামাজ পড়েছেন তার জন্য, আর মা তো যার নামাজের বিছনায় ছিলেন শায়িত অবস্থায়, উনি শুয়ে শুয়ে নামাজের বিছনায় মানে আমাদের সাথে কথা বলছেন, নামাজ পড়ছেন, রেস্ট নিয়েছেন, ক্লান্ত হয়ে গেছেন পড়তে পড়তে। একজন মায়ের দোয়া তো মানে আল্লাহ কবুল না করে পারে না। আর কোটি সালমান ভক্ত যেখানে আছে, আমাদের অবশ্যই প্রথম ধাপে আমরা পা দিয়েছি। ইনশাল্লাহ আমরা বাংলার মাটিতে সালমান ভক্ত এবং আপনাদের সহযোগিতায়, সাংবাদিকদের সহযোগিতায় আমরা সঠিক বিচার করব ইনশাল্লাহ।